আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভারস বাই রিয়ার আজকের রেসিপিটা থাকছে কাঁচকলার পেঁয়াজু। রোজার মাসে আমরা কিন্তু বাসায় একই ধরনের পেঁয়াজু খেতে খেতে বোর হয়ে যায়। আমি আমার বাসায় কিভাবে সহজ উপায়ে ভিন্ন ধরনের এই কাঁচকলার পেঁয়াজুটা তৈরি করে থাকি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখা যাক। কাঁচা কলার বড়া তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা কলা নিয়েছি আর 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। তো আমি এটাকে প্রথমে সিদ্ধ করে নিব। এখানে আমি আলু আর কলাটাকে ভালোভাবে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিব। এটাকে ভালোভাবে চটকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধরনের দানা না থাকে। আমি কিন্তু এটাকে অনেক ভালোভাবে চটকে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে এড করব পেঁয়াজ কুচি। এটাতে কিন্তু বেশি মসলা দিতে হয় না। বেশি মসলা না দিয়েও এই বড়াটা খেতে অনেক সুস্বাদু লাগে। এরপর দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর সাথে ঝাল অ্যাড করবেন। আর পরিমাণ মতো লবণ। তো এখন এগুলো দিয়েই আমি এই ডোটাকে ভালোভাবে মিক্স করে নিব। তা আমি এর মধ্যে কিন্তু কোনো ধরনের ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করিনি। আমার কিন্তু মিক্স করা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এই ডোটা দিয়ে চপ বানিয়ে নিব। তা আমি কিন্তু এটার বড়া বা চপ তৈরি করে নিয়েছি। আপনারা যেটাই বলেন না কেন। তো চলুন এটাকে এখন ভেজে নেওয়া যাক। তো আমি কিন্তু চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটাকে এখন কিছুক্ষণের জন্য গরম হতে দিব। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তো আমি এই তেলটাকেও কিছুক্ষণের জন্য গরম হতে দিব। আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে আগে থেকে একটা ডিম লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এই ডিমের মধ্যেই এখন বড়াগুলোকে চুবিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে সবগুলো বড়াকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই বড়াটাকে ১ মিনিট ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো আমি এখন এই ডিমের মধ্যে বড়াগুলোকে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিই। মাছটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন ওগুলোকে একটা একটা করে উল্টে দিব। তো দেখুন কত ভালোভাবে ওগুলো কিন্তু কালারও চলে এসেছে। এখন আমি এর ওপিঠটাও ভালোভাবে ভেজে নিব। আর হলো হয়ে এসেছে। দুটি অনেক সুন্দর কালার কিন্তু চলে এসেছে। তো চলুন পরিবেশন করার পর এটাকে কেমন দেখতে হয় দেখে আসা যায়। তো পরিবেশন করার পর দেখুন দেখতে কতটা সুস্বাদু মনে হচ্ছে। এটা দেখতেও যতটা সুস্বাদু, খেতেও অনেক মজা। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ মনে হয়, রমজান মাসে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে আমি আপনাদের সাথে সবসময় ভিডিওগুলো শেয়ার করতে পারি। টাটা!